গোল্ডের প্রাইস কিন্তু আজকে বাড়ার সম্ভাবনা আছে। গোল্ড যেহেতু একটা সাপোর্ট লেভেল থেকে বুলিশ প্যাটার্ন তৈরি করা শুরু করেছে এবং একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে। সুতরাং সবকিছু মিলায়ে গোল্ডের কিন্তু আজকে একটা ভালো মুভ হওয়ার সম্ভাবনা আছে এবং আজকে কিন্তু গোল্ড একটা গ্যাপ আপ আ ক্রিয়েট করে মার্কেট ওপেন হয়েছে। মানে মার্কেট কিন্তু লাস্ট যেদিন শেষ ক্লোজিং হয়েছিল ৪৫১০ এর আশেপাশে ক্লোজিং হয়েছিল এবং আজকে কিন্তু ওপেন হয়েছে ৪৫৪৯। সুতরাং বেশ একটা গ্যাপ ক্রিয়েট করে কিন্তু মার্কেট ওপেন হয়েছে। সুতরাং সেই অনুযায়ী আজকে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে সেটা আপনি জয়েন করতে পারবেন, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, অনেক বেশি প্রশ্ন করতে পারবেন। সুতরাং এই সমস্ত কিছু যাতে মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে একটা বুলিশ মুভ করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে সাপোর্ট লেভেলটা আমরা একটু ড্র করার চেষ্টা করি। তো মার্কেট কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল এটা। যেহেতু সাপোর্ট লেভেল বারবার আমাদের এখান থেকে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানে ব্রেকডাউন করে দিয়েছে, সাস্টেইন করতে পারে নাই। আবার সাপোর্ট নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠেছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং সেই অনুযায়ী মার্কেট কিন্তু অনেক বড় মুভ হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় আরেকটা বিষয়, এখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটা কী ধরনের প্যাটার্ন আমি চাই আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানান যে এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারছেন কিনা। তো দেখেন তো এই প্যাটার্নটা আপনারা বুঝতে পারেন কিনা। এখানে যে প্যাটার্নটা করেছে, এই প্যাটার্নের কিন্তু একটা নেকলাইন এরিয়া আছে। তাহলে নেকলাইন এরিয়া কোনটা? নেকলাইন এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা যখন মার্কেট ব্রেকআউট করে দিবে, আমি প্রত্যেকটা লেভেল বলে দিব, এই এরিয়াটা মার্কেট যখন ব্রেকআউট করে দিবে তখন দেখবেন আসলে মার্কেট কী ধরনের মুভ হয়। অর্থাৎ মার্কেট যেহেতু একটা জায়গায় মানে একদম পুরা সাপোর্ট লেভেলে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে ফেলেছে, সুতরাং মার্কেটের কিন্তু অনেক বেশি উপরে যাওয়ার সম্ভাবনাও তৈরি করে ফেলেছে। সুতরাং সেই অনুযায়ী এখন কী সম্ভাবনা আছে সেটা আমরা একটু দেখি। সর্বপ্রথম আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে যে রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট কিন্তু এখন এই মুহূর্তে কোথায় আছে? একটা রেজিস্ট্যান্স লেভেলে। তার মানে রেজিস্ট্যান্স লেভেলটা একটু ড্র করার চেষ্টা করি। তাহলে রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে আমাদের এটা যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আমি কপি এডিটিং সার্ভিস চালু করেছি। সুতরাং আপনি যদি আমার ট্রেড কপি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলেই বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে এইটা, হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে। তার মানে এই রেজিস্ট্যান্স লেভেলটা কত লেভেল? ৪৫৭৫ থেকে ৪৫৮৫। আবার বলছি ৪৫৭৫ থেকে ৪৫৮৫। এটা আমাদের আজকে একটা সুপার রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে মার্কেট এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন ছিল। আমরা গতকাল লাস্ট যে ভিডিও দিয়েছিলাম সেই সময় কিন্তু একটা ট্রেন্ড লাইনের কথা বলেছিলাম। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি কিন্তু আপনাদের বলছিলাম যে এখানে একটা ট্রেন্ড লাইন আছে। এই ট্রেন্ড লাইন যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে, সর্বপ্রথম সম্ভাবনা আছে রিটেস্টে কিন্তু মার্কেটের উপরে যাওয়া এবং মিনিমাম এই যে লেভেলটা আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স যে লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেট সাস্টেইন করলে কিন্তু মার্কেটের অনেক বেশি মুভ করার সম্ভাবনা। তো সুতরাং সেই অনুযায়ী দেখেন মার্কেট কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে। এখন মানে বিষয় হচ্ছে যে আমরা আসলে কোন জায়গা থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারি। মার্কেট এই মুহূর্তে যেই জায়গাটাতে আছে এখান থেকেই বাই করা যায়। ভালো করে বুঝবেন, মার্কেট এখন যেই জায়গায় আছে বা যেই লেভেলে আছে এখান থেকেই মূলত বাই হওয়ার সম্ভাবনা আছে। কারণ মার্কেট ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে, রিটেস্ট করছে, এখন উপরে ওঠার চেষ্টা করছে। বাট তারপরেও যদি নিচে আসে কতটুকু নামতে পারে বা কোন পর্যন্ত আসার সম্ভাবনা সেটা যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মার্কেটের এই যে এখানে যে সাপোর্ট লেভেলটা আছে, অর্থাৎ ৪৫৩০ থেকে ৪৫৩৮ মার্কেটের নিচে নামলে সর্বোচ্চ এই সমস্ত লেভেল পর্যন্ত মার্কেটকে আমরা দেখতে পেতে পারি। আবার বলছি ৪৫৩০ থেকে ৪৫৩৮ এই সমস্ত লেভেলের দিকে মার্কেটের আসার একটা সম্ভাবনা আছে। কারণ যদি মার্কেট এখান থেকে নিচে নামে তাহলে এই পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ মার্কেট এখন যেভাবে উঠছে, এখন যদি এই মার্কেট ৪৫৮৫ উপরে সাস্টেইন করে, আবারও বলছি ৪৫৮৫ উপরে সাস্টেইন করে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু উপরে আমরা বেশ ভালো একটা
মুভ দেখতে পেতে পারি। এবং এই যে যেমন এখানে বলেছিলাম যে এখানে ধরেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, কী প্যাটার্ন তৈরি হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে। তাহলে এই প্যাটার্নের যতক্ষণ ব্রেকআউট করে দিবে তাহলে সর্বপ্রথম আমরা যেই লেভেলটাতে দেখতে পাবো, প্রথমে আমরা যেই জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 4,611 থেকে 4,620, 4,611 থেকে 4,620 যে লেভেলটা আছে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। অর্থাৎ প্রথম এই রেজিস্ট্যান্স লেভেল যখনই ব্রেকআউট করে ফেলবে আমাদের প্রথম টার্গেট হবে 4,611 থেকে 4,620। এবার আসেন যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে এবং এই রেজিস্ট্যান্সের উপরে গেলে এই লেভেল ব্রেকআউট করার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং পরবর্তী আমাদের মেইন যে টার্গেট সেই টার্গেটটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সেটা হচ্ছে 4,652 থেকে 4,644। আবারও বলছি 4,652 থেকে 4,644 আমাদের সেকেন্ড যে টার্গেটটা, এই দিকে যাওয়ার মার্কেটের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে তখন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে কি বললাম, মার্কেটে যদি এই মুহূর্তে মার্কেট যেই জায়গায় আছে এখান থেকে বাই হওয়ার সম্ভাবনা বেশি, তবে আপনি যদি শিওরভাবে একটু ভালোভাবে কনফার্মেশনের সাথে বাইয়ের প্ল্যান করতে চান সেক্ষেত্রে আপনি যদি একটু অপেক্ষা করতে পারেন সবচেয়ে ভালো। 4,585 উপরে যদি মার্কেট সাস্টেইন করে তখন যদি আপনি বাই করেন এটা একটা আপনার ভালো প্ল্যান হতে পারে। সেকেন্ড আরেকটা বিষয়, যদি মার্কেট এখান থেকে নিচে চলে আসে এই মুহূর্তে সেক্ষেত্রে 4,530 থেকে 4,538 এই যে লেভেলটা আছে, আবারও বলছি 4,530 থেকে 4,538 যে লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেটের কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই লেভেলে যদি এসে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাই নেওয়ার চান্স আছে। সেক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো অবশ্যই আমাদের অপেক্ষা করা উচিত। নাম্বার 1 যেটাতে অপেক্ষা করবেন, হয় মার্কেটকে এই 4,585 উপরে সাস্টেন করতে দিবেন, অথবা হচ্ছে মার্কেট নিচে যে সাপোর্ট লেভেলটা আছে 4,538 থেকে 4,530 এই যে লেভেলটা আছে এই লেভেলে এসে মার্কেটকে কোনো একটা বাইং প্যাটার্ন তৈরি করতে দিবেন। সেক্ষেত্রে আপনার জন্য অনেক 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 বেশি সুবিধা হবে এবং আপনার জন্য কনফার্মেশনটা অনেক ভালো পাবেন, মার্কেটের মুভটা বেশি ভালো পাবেন, আপনার টেনশন কম কাজ করবে এবং এই সমস্ত লেভেলে যদি এসে আপনি আপনার বাইং প্যাটার্ন খুঁজেন, যদি এখানে সেরকম কনফার্মেশন হয় তাহলে আপনি বাই প্ল্যান করতে পারেন। ইভেন আমিও বায়ের প্ল্যান করব যদি এই সমস্ত জায়গায় আসে। ওকে, আশা করছি আপনি বায়ের জন্য কোন কোন প্ল্যান করবেন সেটা বুঝতে পারছেন। আমি তাহলে লেভেলগুলো বলি। নিচে আমাদের যে সাপোর্ট লেভেল বলেছি 4,478 থেকে 4,489, আবারও বলছি 4,478 থেকে 4,489 এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। এর উপরে যে সাপোর্ট লেভেলটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 4,530 থেকে 4,538। আমি আবারও বলছি 4,530 থেকে 4,538 এটা আমাদের জন্য আরেকটা সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট যদি নিচেও আসে তাহলে দেখেন এই যে ট্রেন লাইন ব্রেকআউট করে দিয়েছে, ট্রেন লাইনের এখানে আসবে, এটা গ্যাপ আপ করে ওপেন করেছে, গ্যাপ আপটাও মার্কেট একবার নেওয়ার চান্স থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে আজকেও সম্ভাবনা আছে আসলে ধরেন 4,538 থেকে 4,530 লেভেলে যদি আসে তাহলে গ্যাপ আপটাও কিন্তু মার্কেটের ফিল আপ করা হয়ে যাবে। সুতরাং সেই অনুযায়ী মার্কেট কিন্তু এখান থেকে উপরে উঠতে পারে। এখন কথা হচ্ছে মার্কেট নিচে আসলো না, সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে 4,575 থেকে 4,585 উপরে মার্কেট যদি সাস্টেইন করে সেক্ষেত্রে আমরা এখান থেকে বায়ের প্ল্যান করতে পারি এবং মার্কেটের মোটামুটি টার্গেট পরবর্তীতে 4,611 থেকে 4,620 এবং পরবর্তী যে টার্গেট আছে 4,644 থেকে 4,652 এই সমস্ত দিক পর্যন্ত মার্কেটের আমাদের সম্ভাবনা আছে। আশা করছি আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন আজকে আসলে মার্কেটের কী ধরনের মুভ হতে পারে এবং মার্কেট কোন কোন লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি যদি পুরো লেভেলগুলো মার্কিং করে রাখেন সেক্ষেত্রে আপনার জন্যে আজকের দিনে ডিসিশন নিতে সুবিধা হবে এবং লেভেলগুলোতে কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ডিসিশন নিতে পারবেন। আশা করছি আপনি পুরো বিষয়টা ক্লিয়ার এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে আমাদের সাথে তো ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেনই, সাথে আমাকে প্রশ্নও করতে পারছেন এবং ট্রেনিং রিলেটেড অনেক বিষয় কিন্তু আপনি জানতেও পারছেন। সাথে আমরা যেহেতু কপি রিডিংটাও চালু করেছি সুতরাং আপনি কিন্তু চাইলে সেখানেও জয়েন করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কীভাবে কপি রিডিংয়ে জয়েন করতে হয়। ওই ভিডিও সম্পূর্ণ না দেখে কখনো ডিপোজিটও করা যাবে না, আমার সাথে জয়েনও করা যাবে না। ওকে, অবশ্যই নিজে বুঝে জেনে শুনে তারপরে ওকে জয়েন করতে হবে। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।